হ্যালো গাইস, আপনারা যদি মার্বেল পাথর দিয়ে পূজার সিংহাসন বানানোর কাজ শিখতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি একটি পূজা সিংহাসন বানাতে গেলে সেটা কিভাবে বানাতে হয়, কিভাবে পিলার তৈরি করতে হয়, কিভাবে আর্চ ডিজাইন করতে হয়, কিভাবে ময়ূর ডিজাইন করতে হয়, খুব সুন্দরভাবে দেখানো আছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি কোথাও কেটে দেখবেন না, পুরো ভিডিওটি দেখুন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল মার্বেল ডিজাইন ETC-KHOKON। বন্ধুরা, আমাদের সিংহাসনের সমস্ত ডিজাইন তৈরি করা হয়ে গেছে, এবার আমরা ফিটিংস করব। তো ডিজাইনগুলো আপনাদের একবারকে দেখিয়ে দিই। দেখুন, এইগুলি সিংহাসনের পিলিয়ার বানানো হয়েছে। এটা আছে আপনার সামনে যে আর্চ হবে, আর্চের সামনে এটা দেওয়া হবে। এটা আছে ওম, এটা দেখছেন ময়ূর, এটা ময়ূর আছে। অ্যাকচুয়ালি এটা এরকম ডিজাইন হবে। দেখুন, দুটো এরকম পদ্মফুল টাইপের বানানো হয়েছে, এর উপরেই পিলিয়ার দুটো উঠবে। এখানে আছে আর্চ, এই আর্চটি সিংহাসনের সামনের ফ্রন্টে হবে। তো এগুলো কীভাবে ফিটিংস করি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমরা শুরু করি ফিটিংস করা। আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন বন্ধুরা, সিংহাসন বানানোর সমস্ত ডিজাইনগুলি আমি অলরেডি বানিয়ে নিয়েছি। এবারে আমি অ্যারোলয়েড আঠা টেস্টিং করব। তো অ্যারোলয়েড আঠাটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে। দুটো আটা খুব ভালোভাবে মিক্সড না করলে কিন্তু আপনার কাজের কোয়ালিটি ভালো হবে না, অর্থাৎ পাথর থেকে আটা ছেড়ে দেবে। তো এই আঠাটা সর্বপ্রথমে আপনাকে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে। তারপরে এইখানে আমি ফ্লোরে আঠা দিয়ে দিচ্ছি। আঠা দিয়ে দেওয়ার পরে যে পদ্মফুলের ডিজাইনটা যেটা করেছিলাম সেটা আমি এখন এইখানে বসাবো। তো এই ডিজাইনটা কিভাবে আমি করেছি আপনারা যদি দেখতে চান, আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে যান, সেইখানে এই ভিডিওর দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো এবারে দেখুন, পদ্মফুলের ডিজাইনটা আমি আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, তার উপরে একটি গোল বৃত্ত বসিয়েছি। তো এই গোল বৃত্তটি আমার স্কোয়ার করে মিডিলে কাটা আছে, এই কাটা জায়গাটাই আমি পিলিয়ারটা বসিয়ে দেব। শুধু কিন্তু পাথরের উপরে পিলিয়ারটা আমি বসাবো না, তাহলে কিন্তু যে কোনো সময় এটা খুলে যেতে পারে। তো দেখুন, দুটো মল্ডিং বসিয়ে দিয়েছি, তার মিডিলে কিন্তু পাথরটা আমার অলরেডি একটু কাটা আছে, ঠিক পিলিয়ারের মাপে। তো এবারে পিলিয়ারের নিচের অংশে আমি আঠা দিয়ে নেব। আঠা দিয়ে নিয়ে আমি পিলিয়ারটাকে ফিটিংস করব। এই পিলিয়ারটা ফিটিংস করার সময় একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে কি ওলনটা আমাকে ঠিক করতে হবে, এবং মাপ মেজারমেন্ট সমস্ত কিছু আমাকে কিন্তু দেখে নিতে হবে। তা না হলে কিন্তু সিংহাসনটা ফিটিংস ঠিকভাবে করা যাবে না। যেহেতু নিচের পিলিয়ার যদি আমি ঠিক না করতে পারি তাহলে কিন্তু আমার টোটাল কাজটাই ভুল হয়ে যাবে। তো দেখুন এই পিলিয়ারটা কিভাবে আমি ফিটিংস করছি। তো এই পিলিয়ারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন যে এই পিলিয়ারটি কিভাবে বানানো হয়। কারণ সমস্ত কিছু একটা ভিডিওর মধ্যে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, যার কারণে এই ছোট্ট ছোট পার্ট করা আছে। আমার প্রত্যেকটি ডিজাইনের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো, এই সমস্ত পার্টগুলি কিভাবে ফিটিংস করতে হয় সেটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি। তো দেখুন বন্ধুরা, একটি পিলিয়ার আমার অলরেডি ফিটিংস হয়ে গেছে। তো এই ফিটিংস করার সময় অবশ্যই আমাকে ওলনটা ঠিকভাবে দেখে নিতে হবে এবং মাপ মেজারমেন্ট এগুলো কিন্তু ঠিক করতে হবে। এবারে চলুন দ্বিতীয় যে পিলিয়ারটা আছে সেটা আমরা বসিয়ে নেই। তো এই আঠা দেওয়ার আগে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, যেটা আমার আটাটাকে খুব ভালোভাবে ধরে, যার কারণে আমি পরিষ্কার করে নেব। এবার আঠা দিয়ে নেব। আঠা দিয়ে নেওয়ার পরে এটা আমি ঠিক জায়গা মতন ফিটিংস করে দেব
এটা কিন্তু আন্দাজে বসালে হবে না। আমার উপরে যে আর্চ আছে সেই আর্চটার মাপটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, আর্চটা কত ইঞ্চি লম্বা আছে সেই হিসাবে কিন্তু আমার এই পিলিয়ারটাকে বসাতে হবে, তা না হলে কিন্তু আর্চ ফিটিংস করা যাবে না। তো আপনারা যখন করবেন এই ধরনের কাজগুলো একটা একটা করে ফিটিংস করবেন আর একটা একটা করে মাপ নিয়ে কাজ করবেন। একেবারে আমার মতন সবগুলো ডিজাইন একসঙ্গে বানিয়ে নিয়ে কাজ করতে গেলে কিন্তু আপনাদের ভুল হয়ে যেতে পারে। তো আমি এই কাজ করে অভ্যস্ত, যার কারণে আমার কোনো রকম সমস্যা হয় না, আমি সমস্ত ডিজাইনগুলো একেবারে বানিয়ে নিতে পারি। তো দেখুন বন্ধুরা, পিলিয়ারটা কীভাবে আমি বসাচ্ছি। আগে পিলিয়ার যেভাবে বসিয়েছি সেম একই রকমভাবে আমি এই পিলিয়ারটাও বসিয়ে দিচ্ছি। তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটা আপনার খুবই কাজের চ্যানেল। কারণ এই একই চ্যানেলে অনেক ধরনের কাজের আইটেম আমি আপনাদেরকে দেখিয়ে থাকি। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর এই ধরনের কাজ যারা করতে ভালোবাসে তাদেরকে এই ভিডিওগুলি শেয়ার করতে পারেন, তো তাদেরও অনেক উপকারে লাগবে। তো দেখুন বন্ধুরা কিভাবে আমরা পূজা মন্দির বানাই, সমস্ত ভিডিওটাই এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মধ্যে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো যদি আপনি জানেন তাহলে আপনিও খুব সুন্দর সিংহাসন করতে পারবেন অথবা ডিজাইনের সুন্দর সুন্দর কাজগুলো করতে পারবেন। তাহলে দেখতে থাকুন বন্ধুরা। পিলিয়ার বসানোর পরে এর উপরে একটি মোল্ডিং বিট আমরা অলরেডি বসিয়ে দিচ্ছি। এই মোল্ডিং বিটের উপর কিন্তু আর্চ ডিজাইনটা বসবে। তাহলে সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন। এইখান দিয়ে ছাদের পাথরটা যাবে, যার কারণে এটা কেটে নিচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, এই পাথরটাকে এইভাবে রাখতে হবে, কিন্তু এখানে রাখার কোনো জায়গা নেই, যার কারণে এরকম একটি পয়সাও নিতে পারে অথবা এটাকে লোহার টুকরো আমরা নিয়েছি, এর মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হবে। দেখুন কীভাবে এটা আমি কাজটা করি। এর ভিতরে দিয়ে এটা আমরা টাইট করে দেবো। এটা পুরো টাইট ফিট হয়ে গেছে। দেখুন বাঙালির বুদ্ধি, দেখুন এটা বুঝেছি। দেখুন এই ধরে একটা পাথর আমরা সাটিয়ে দিয়েছি, এর সঙ্গে এই পাথরে কেটেছি, এই ওয়ালে কেটেছি, মিডিলে একটা পয়সা দিয়েছি, দিয়ে এটাকে সাটিয়ে দিয়েছি। দিয়ে এখান থেকে সামনের আর্চটা বসবে, এই সামনের পয়েন্ট দিয়ে পুরো এখানটায় আর্চ বসবে। এবার আমরা আর্চটাকে এখন ফিটিংস করবো। বন্ধুরা এই আর্চ কিভাবে বানাতে হয় সেটা দেখতে হলে আমার চ্যানেলে যান, সেখানে ভিডিও অলরেডি দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশনে এর লিংক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে চলুন আর্চ কীভাবে ফিটিংস করতে হয় দেখে নেওয়া যাক। বন্ধুরা এটা আর্চের এখান থেকে একটা বিট দেওয়া হবে। দেখুন এই বিটটা এইভাবে দেওয়া হবে। তো এর জন্য আমি কি করেছি,
এইখানে এরকম পাথর কেটেছি, এই পাথরগুলো এইখানে দেওয়া হবে। দেখুন দেখুন বন্ধুরা, পূজা মন্দিরে ছাদ ফিটিংস হয়ে গেছে। এবার ছাদের উপর ময়ূর যে ডিজাইনটা আমি করেছি সেটা ফিটিংস করব। এই ডিজাইনটি কিভাবে বানিয়েছি দেখার জন্য আমার চ্যানেলে যান, অথবা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলুন ছাদের উপরে কিভাবে ময়ূর ডিজাইনটা আমরা ফিটিংস করা যায় সেটা আমরা দেখে নেই। দেখুন এখানে আমরা অলরেডি এটা ফিটিংস করে দিয়েছি। তো এইভাবে স্ট্রেটভাবে ওলন দেখে নিয়ে সিধাভাবে এটাকে বসাতে হবে। এইবারে এর ভিতরে একটি ওং ডিজাইন আছে, সেই ওং ডিজাইনটা এখন আমরা বসাবো। তারপরে ওর আর্চের সামনে একটি বিট দেওয়া হবে, যেটা পাতা বিট বলা হয়। তো সেই পাতা বিটটা এর উপরে দেওয়া হবে। এই পাতা বিট কীভাবে বানানো হয় এটাও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ কাজটি দেখুন বন্ধুরা। আর এই ধরনের কাজ যদি আপনারা শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনি পেয়ে যান। তো সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখুন, আরও অনেক কিছু দেখানোর আছে আপনাদের। তো সমস্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। লাটা দিলাম ভালো করে।
কাশ্মীরের ভাইরাল মিস্ত্রি ইয়াসিন মন্ডল। দেখুন বন্ধুরা, আমার মার্বেল পূজা মন্দির তৈরি হয়ে গেছে। আপনি এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেমন হয়েছে ভিডিওটা আপনারা কমেন্ট করতে জানাতে ভুলবেন না। আমার এই চ্যানেলে এই ধরনের কাজ নিয়মিত আপলোডিং করা হয়। মার্বেল সিংহাসন, পূজা মন্দির, নেম প্লেট, মার্বেল টাইলসে বিভিন্ন ধরনের কাজ শেখার জন্য চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা। তো আবারও দেখা হচ্ছে নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।